রাজধানীতে বিনোদনের পর্যাপ্ত ব্যবস্থা নেই, ফলে হাতে গোনা যে দু একটা বিনোদন কেন্দ্র আছে সেখানে মানুষের তিল ধারণে ঠাঁই থাকে না। নগরবাসী বলছেন, কেবল ঈদ উৎসবেই নয়, পরিবার নিয়ে আনন্দে সময় কাটাতে প্রয়োজন বিনোদন পার্ক। আর এই খাতের উদ্যোক্তারা বলছেন, এমনিতেই পার্ক তৈরি বড় বিনিয়োগের ব্যাপার, তার উপর সরকারের শুল্ক নীতি এই খাতের জন্য নতুন বিপদের কারণ হয়েছে। রিয়াজ সেজানের প্রতিবেদন। কেমন হয় যদি নাতিশীতোষ্ণ এই দেশে আকাশ থেকে ঝরে পড়ে বরফ, আর সেই স্নোফল দেখতেই কিনা এমন ভিড়। মিলবে ডাইনোসর যুগের দেখাও, শিশুদের সাথে ডাইনোসররা এখানে মিলেমিশে করে নাচানাচি। রাজধানীর সাতারকুলের ওয়ান্ডারল্যান্ডে দেখা মেলে এমন দৃশ্যের, যা ছোট বড় সকলকেই উল্লসিত করে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। নায়নাতকে নিয়ে ঘুরতে আসছি পার্কে, খুবই ভালো লাগছে। কাল্পনিক সেই জগতের বাইরে যারা আবার বনের পশু পাখি দেখতে চান, তারা যেতে পারেন চিড়িয়াখানায়। এখানে শিকারের অপেক্ষায় তীক্ষ্ণ দৃষ্টিতে আছে রাজকীয় বাঘ, দেখা মিলবে বানরের বান্দ্রামি, মায়াহরিণের মায়াময় চোখ, আর ভাল্লুকের উল্লুখ বানানো ভেংচি। অনেক ভালো কাটছে, ভাগ দেখলাম। ভয়টাই লাগছে কিছু না, ভয় দেখলাম না। তবে ঈদ বিনোদনের এত সব আয়োজনের বাইরে যেটা সবচেয়ে বেশি ভোগায়, তা হচ্ছে উপচে পড়া ভিড়। দর্শনার্থীরা বলছেন, রাজধানীতে বিনোদন কেন্দ্রের বড় অভাব, ফলে হাতে গোনা দু একটাতে অতিরিক্ত ভিড় পোহাতে হয় তাদের। সংখ্যা তো কম। আমরা যেমন আমার বাসা যেমন রামপুরা, ওখান থেকে আমার এত দূরে আসছে, খুঁজে পাই না যে আমি যাবো কোথায়। যাওয়ার মধ্যে একটা অপশনই পাই রেস্টুরেন্ট। বিভিন্ন জেলা ভিত্তিক যদি এরকম আয়োজন থাকে, যে অ্যামিউজমেন্ট পার্কগুলোকে আরও বেশি সরকারি খরচই হোক। বিনোদন পার্কের বেসরকারি উদ্যোক্তারা বলছেন, থিম পার্ক তৈরিতে এমনিতেই বড় বিনিয়োগ প্রয়োজন, তার ওপর বাজেটে নতুন করে করারোপ করা হয়েছে, যা এ খাতের বিকাশে সহায়ক নয়। বিনোদন শুড বি অ্যাক্সেসেবল টু অল। সেখানে যদি সরকারের আমাদের যদি একটু সহযোগিতা থাকুক, যেরকম ইন টার্মস অফ ইম্পোর্ট, ইন টার্মস অফ আপনার সার্ভিস ট্যাক্সেস, ইন টার্মস অফ এনিথিং উইচ হ্যাজ টু ডিল উইথ নর্মাল কাস্টমার্স। তবে সবকিছু ছাপিয়ে ঈদের আনন্দে কমতি নেই বিনোদন পার্কগুলোতে। কোরবানির ব্যস্ততা কাটিয়ে পরিবার পরিজন নিয়ে আনন্দে সময় কাটাতে মানুষের আনাগোনা চলে সকাল থেকে রাত পর্যন্ত। রিয়াজ সেজান, ৭১, ঢাকা।